এখানে ব্যবহার করেন নাই, এখানে ব্যবহার করেছেন রব। রব কেন ব্যবহার করেছেন? কারণ আমরা যখন রুহের জগতে ছিলাম, আল্লাহ তাআলা প্রশ্ন করেছে আলাস্তু বি রব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তাহলে রুহের জগতের প্রশ্ন কি আসছে? রবের প্রশ্ন আসছে, ঠিক না? এরপর যখন আমাদেরকে দুনিয়াতে পাঠানো হয়েছে, দুনিয়াতে পাঠানো হওয়ার পরে মায়ের মানে দুনিয়াতে পাঠানোর পূর্বে আমরা মায়ের পেটে কি হয়েছি? আমরা নুতফা আকারে ছিলাম। তখন দুনিয়ার কোনো খাদ্য মন্ত্রীর ক্ষমতা ছিল না সেখানে খাদ্য পৌঁছানোর। তখন মায়ের জরায় রক্তকে বন্ধ করে দিয়ে সেখানে খাদ্যের ব্যবস্থা কে করেছেন? আল্লাহ করেছেন। আল্লাহ করেছেন, আল্লাহ শব্দ এখানে আসে নাই, রব করেছেন। কেন রব? কেন রব বলা হয়? মানুষ মানে মানুষের চাইতে হয় না, মানুষের চাওয়ার প্রয়োজন নাই। বিনা চাওয়াতে যিনি বান্দাকে দান করেন, বিনা চাওয়াতে যিনি বান্দাকে দান করেন তাকে বলা হয় রব। এখন আমরা তো মায়ের পেটে ছিলাম, আমরা কি খাবার চাইছি? আমরা শুধু ওই সময় কি অবস্থায় আমরা চাইছি এটা আল্লাহ ভালো জানে। তখন আল্লাহ তাআলা কি করছেন? সাথে সাথে ব্যবস্থা করে দিয়েছেন। বান্দা চাওয়া লাগে না, চাওয়ার আগে যিনি দিয়ে থাকেন তাকে বলা হয় কি? রব। এখন এই বান্দা যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে তখন সাথে সাথে কি করছে? চিৎকার করছে। চিৎকার পর আবার মায়ের বুকের ভিতর দুধ কি কোনো দুনিয়ার কোনো প্রধানমন্ত্রী খাদ্যমন্ত্রী দেওয়ার সুযোগ আছে? সুযোগ নাই। আল্লাহ তাআলা প্রয়োজন পড়ছে যে আমার এই বান্দা দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে, তাকে কি খাওয়াতে হবে? তারে কি গরুর মাথা দিলে কাজ হবে? তাকে দিতে হবে কি? শাল দুধ। তখন আল্লাহ তাআলা মায়ের পেটের ভিতরে কি দিছে? দুধ দিছে, বুকের ভিতরে দুধ দিছে। সেই দুধ সে খাইছে। 3 মাস পরে যাও খাইছে। 6 মাস পরে আল্লাহ চিন্তা করলো বান্দা যেহেতু একটু বড় হয়েছে, ছোট ছোট দাঁত হয়েছে, এখন শুধু দুধের খাবার তার কাজে লাগবে না, তাই কি দিতে হবে? তাকে দিতে হবে এই পাখির মাংস দিয়া খিচুড়ি, এরকম খিচুড়ি খাওয়াইতে হবে, ক্ষীর খাওয়াইতে হবে, নরম নরম জাতীয় সে খাদ্য খাবে। তখন আল্লাহ তাআলা ওই সময় ওটাই খাওয়াইছে, ওই সময় ওটাই খাওয়াইছে। যখন সে 1 বছরে পরিণত হলো, 2 বছরে পরিণত হলো, আল্লাহ তাআলা জানলেন যে আমার এই বান্দা এখন তো পরিপূর্ণ বয়স আস্তে আস্তে হইতেছে, এখন তো তার দুধ আর ছোট ছোট মুরগির বাচ্চা খাইলে চলবে না, তাকে গরুর গোশত খেতে হবে, তাকে এরকম ভাবে বড় মাছ খেতে হবে। তখন আল্লাহ তাআলা ছোট ছোট দাঁত গুলাকে ফালা দিয়া সুন্দর সুন্দর বড় বড় কি দাঁত দিল, শক্তিশালী দাঁত দিল, যে দাঁতের মাধ্যমে সে বড় বড় খাবার সে আহরণ করতে পারে। এটা কে করছে? আল্লাহ। এই ব্যাখ্যাটা হযরত মুসা আলাইহিস সালামের থেকে নেওয়া। যেমন মুসা আলাইহিস সালাম যখন ফিরআউনের নিকট গেলেন, তখন আল্লাহ বলেন ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। আল্লাহ তাআলা বলেন ফিরআউন তো সীমা লঙ্ঘন করেছে, ও মুসা তুমি কি করো? ফিরআউনের নিকট যাও। ফিরআউনের নিকট যখন গেছে তখন ফিরআউনকে বলতেছে তুমি আল্লাহ তাআলার প্রতি ঈমান আনো এবং তুমি কি করো? আত্মশুদ্ধি করো। তুমি যে সীমা লঙ্ঘন পূর্বক কাজগুলো করছো এই কাজ থেকে তুমি কি থাকো? বিরত থাকো। তখন ফিরআউন বলল ফাহাশারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা। ফিরআউন তার সভাসদ তার সৈন্যদেরকে একত্রিত করলো, একত্রিত করে বলল আনা রাব্বুকুমুল আ'লা, আমি হচ্ছে সবচেয়ে বড় রব, এই মিশর ভূখণ্ডে আমার চেয়ে বড় রব আর কেউ নেই। অতএব ও মুসা তুমি আবার কার দাওয়াত নিয়ে আসছো? আমি ছাড়া কি ইলাহা এই ভূখণ্ডে আছে? আমি ছাড়া কি আরো ইলাহা এই ভূখণ্ডে আছে? মুসা আলাইহিস সালামকে ফিরআউন কথা বলল। তখন ফিরআউন জবাব দিলেন যে ক্বালা রাব্বুনা আল্লাযী আতা কুল্লা শাইইন খলাকনাহু সুম্মা হাদা। ও ফিরআউন তুমি যে ইলাহার কথা বলছো, তুমি যে ইলাহা দাবি করছো, আমি তো সেই ইলাহার প্রতি ঈমান আনে নাই। আমি ওই ইলাহার প্রতি ঈমান এনেছি যে ইলাহা আমাকে অসুস্থ অবস্থায় আমাকে দেখে, সুস্থ অবস্থায় আমাকে দেখে, আমার মায়ের গর্ভ অবস্থায় আমাকে দেখেছে, এখনো দেখছে, কিয়ামত অবধি দেখবে। আমি সেই রবের প্রতি ঈমান আনয়ন করলাম এবং আমি সেই রবের দাওয়াত তোমাকে আমি দিলাম। তাহলে কথার ব্যাখ্যাটা দেখছেন? ফিরআউন নিজেকে রব দাবি করলো। মুসা আলাইহিস সালাম বলল কি তুমি তো আমার রব না, আমার রব সে যে আমাকে মায়ের পেটের ভিতরে দেখেছে, দুনিয়ার জমিনে দেখেছে, এবার পরে মরার পর আমাকে যে দেখবে তিনি তো আমার রব। আমি সেই রবের প্রতি ঈমান আনয়ন করলাম। সম্মানিত উপস্থিতি, এটাই হচ্ছে রবের ব্যাখ্যা, যে বান্দার যখন যেটা প্রয়োজন বিনা চাহিদাতেই আল্লাহ তাআলা তাকে যা দিয়ে থাকেন তিনি হচ্ছে আমাদের রব, তিনি হচ্ছে আমাদের আল্লাহ। এজন্যই এই খাবার দাবার যেটা মানে অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, যত প্রকারের খাবার বলি, যত প্রকারের প্রয়োজনীয় জিনিস বলি, এই সমস্ত জিনিস যিনি আমাদেরকে দেন তিনি হচ্ছে রব। আর এই রব শুধু মুসলিমদেরকে দেয় এমন না, এটা হিন্দু, বৌদ্ধ, কাফের, ইহুদি, খ্রিস্টান সর্ব জাতিকে আল্লাহ তাআলা এটা দিয়ে থাকেন। এজন্য আয়াতে কারিমা আল্লাহ তাআলা বলছে যে আমি যেহেতু সবাইকে সবকিছু দেই, তাহলে এখানে শুধু মুসলিমদেরই সম্বোধন করলে হবে না। আমি যেহেতু সকলের আল্লাহ, সকলকে খাওয়াই, সকলকে উদ্দেশ্য করে আমি বলছি ইয়া আইয়ুহান নাসু, ওহে মানব সম্প্রদায়, ইত্তাকু রাব্বাকুম, তুমি তোমার রবকে ভয় করো। কেন ভয় করো? ইন্না জালজালাতা সাআতি শাইউন আযীম, তোমাদের সম্মুখে এমন একটা জালজালা আসছে, এমন একটা ভূমিকম্প আগমন মানে আসবে, সেটা কি করবে?
এরকম ভূমিকম্প আসার পরে কি হবে? ইয়াউমা তারাউনা তাযহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাআত তাদাউ ওয়া কুল্লু জাতিন হামলিন হামলাহা। যখন তোমাদের সম্মুখে সেই ভূমিকম্পটা এসে যাবে, এমন একটা প্রকম্পন আসবে, সেই প্রকম্পনের যে একটা ভয়াবহতা, সেই ভয়াবহতায় মানুষ কি করবে? ছুটোছুটি করতে থাকবে। সেই ভয়াবহ অবস্থা থেকে মানুষ ছুটোছুটি করবে। এবং কুল্লু জাতিন হামলিন হামলাহা, সমস্ত গর্ভজাতী মা, সমস্ত গর্ভবতী মা কি করবে? তার গর্ভ খসে দিবে, মানে গর্ভপাত করে ফেলবে এই বিভীষিকাময় মুহূর্তের ভয়ানক যন্ত্রণায়। কথা বুঝতে পারছেন? তখন আল্লাহ তাআলা বলছেন, ওয়াতারান নাসু সুকারা, তখন তোমরা মানুষদেরকে দেখবে নেশাগ্রস্ত অবস্থায়। তোমরা মনে করবে মানুষ মানে মাতাল হয়ে ছুটোছুটি করছে, এরা হয়তো মদ সেবন করেছে, গাঁজা সেবন করেছে। তোমরা তাদেরকে এরকম ভাবে ছুটোছুটি করতে দেখবে। আল্লাহ তাআলা বলেন, ওমা হুম বিসুকারা, তোমরা জেনে রাখো তারা তো কখনো নেশাগ্রস্ত হয় নাই, তারা মাতাল হয় নাই। তাহলে মাতাল যেহেতু হয় নাই, নেশাগ্রস্ত যেহেতু হয় নাই, তাহলে তারা কেন ছুটোছুটি করছে? আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, তোমার রব, তোমার সেই পালনকর্তা, তোমার সেই সৃষ্টিকর্তার ভয়াবহ আযাবের কারণে তারা মাতালে ছুটোছুটি করছে। কিয়ামতের সেই বিভীষিকাময় মুহূর্ত এসে যখন যাবে, মানুষ ছুটোছুটি করবে। এখন আমরা ভাবতে পারি লোকটা কি নেশাগ্রস্ত হয়েছে কিনা, এজন্য ছুটোছুটি করে। আল্লাহ তাআলা বলেন তারা নেশাগ্রস্ত হয় নাই, তোমার রবের সেই ভয়াবহ আযাব তাদেরকে যে গ্রাস করবে, সেই গ্রাসের কারণে তারা ছুটোছুটি করছে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, সূরা জিলজালের ভিতরে আল্লাহ তাআলা যখন পৃথিবীতে একটা প্রকম্পন এসে যাবে, তখন মানুষেরা ছুটোছুটি করবে। হায় আমার কি হবে, হায় আমার কি হবে, আমার স্ত্রী পুত্র, এগুলো কেউ কিছু মনে রাখবে না। তারা শুধু ইয়া নাফসি ইয়া নাফসি, নিজের চিন্তা করবে, নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। এই আয়াতে তাফসিরে সহিহ বুখারীতে এসেছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, যে সেদিনকে আমরা লজ্জা পাবো না, যেদিন আমরা উলঙ্গ হয়ে আমরা যখন চলাফেরা করব। আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের বিভীষিকাময় মুহূর্তে মানুষ কি করবে? উলঙ্গ হয়ে ছুটাছুটি করবে। তো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, লজ্জাবতী মহিলা, যারা লজ্জাবতী তারা লজ্জা নিয়ে চিন্তা করে। আর যারা হায়া নাই, লজ্জা নাই, ঈমান নাই, এই সমস্ত নারীরা যারা নারীবাদী বর্তমান সমাজে আমরা দেখতে পাই, পর্দার ধার ধারে না, বোরকার ধার ধারে না, ফ্রি মিক্সিং নেতার সর্বদাই মেতে ওঠে, এই সমস্ত নারীরা কিন্তু ওই পর্দার কথা জিজ্ঞেস করবে না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা লজ্জাশীল মহিলা ছিলেন, বুদ্ধিমতী মহিলা ছিলেন। সে বলল, ইয়া রাসূলুল্লাহ, সেদিনকে আমরা লজ্জা করব না? আমাদের ল্যাংটা অবস্থায় আমরা হাসরের মাঝে ছুটোছুটি করব, আমাদের কি লজ্জা হবে না? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আয়েশা, এমন একটা বিভীষিকাময় মুহূর্ত তোমাদের সম্মুখে আসবে, সেদিন তোমরা নিজেকে নিয়ে নিজে ব্যস্ত থাকবে, সেদিন তোমরা লজ্জা করার সুযোগ পাবে না, তোমরা লজ্জাস্থান থেকে তাকানোর সুযোগ পাবে না। এরকম একটা ভয়াবহ সময় তোমরা অতিক্রম করবে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে কিছু সংখ্যক লোককে পা গুলোকে উপর করে দেওয়া হবে এবং নাক আর মাথাকে কি করা হবে? নিচে করে দেওয়া হবে। তারা কি করবে? মুখ দিয়ে হাঁটবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটাও কি সম্ভব? মানুষ কি মুখ দিয়ে হাঁটতে পারে? ভাই পানি হইলে ভালো হয়। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওহে আয়েশা, যে মহান রব্বুল আলামিন তোমাকে দুটো পা দিয়েছে, যে দুটো পা দিয়ে যে মহান রব্বুল আলামিন তোমাকে হাঁটাচ্ছেন, ওই মহান রব্বুল আলামিন তোমাকে মাথা নিচ করে দিয়ে আল্লাহ রব্বুল আলামিন হাঁটাতে পারে। আল্লাহ তাআলা কুদরতি কি, আল্লাহ তাআলা ক্ষমতা কি, এটা বলার শেষ নাই। যেমন সূরা ইয়াসিনের ভিতরে শেষের আয়াতে আছে যে ওহিয়া রমিম, অর্থাৎ রমিম মানে পুরাতন হাড্ডি। তৎকালীন সময়ের কাফেররা বলল যে পুরাতন হাড্ডি বলতে এক কাফের কি করছে, একটা মানে গুরুস্থান থেকে একটা পুরাতন হাড্ডি নিয়ে আল্লাহ রাসূলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই যে পুরাতন হাড্ডি, আল্লাহ তাআলা তো বলছে যে আমাদেরকে নাই আবার পুনর্বার কি করবে? জীবিত করবে। এই যে পুরাতন হাড্ডি, এটাকে যদি আমি পাউডার করে ফালাইয়া দেই, তাহলে কি আল্লাহ তাআলা কি কোনো ক্ষমতা আছে এটাকে একত্রিত করে করতে পারে, মানুষ তৈরি করতে পারবে? তখন আল্লাহ রাসূল বলেন, এখন তো এটা পুরাতন হাড্ডি ছিল, যখন এই হাড্ডিও ছিল না, তখন কি তোমার রব কি তোমাকে সৃষ্টি করেন নাই? ও সৃষ্টি করছে। তাহলে যিনি অস্তিত্ব ছিল না তখনই অস্তিত্ব দিতে পারছে। এখন তো একটা হাড্ডির একটা অস্তিত্ব আছে, তাহলে এটা দ্বারা তো অস্তিত্ব দিয়ে আরো সোজা। কথা বুঝতে পারছেন? এই জন্য আল্লাহ তাআলার কাছে কোনো কিছুই কি অসম্ভব নয়। যে আল্লাহ দু পা দিয়ে হাঁটাতে পারে, সে আল্লাহ কি করতে পারবে? নাক দিয়েও হাঁটাতে পারবে। সম্মানিত উপস্থিতি, আপনাদের সম্মুখে কিয়ামতের সেই বিভীষিকাময় মুহূর্ত আমি তুলে ধরছি। এই বিভীষিকাময় মুহূর্ত আসার পূর্বে বর্তমান বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে মুসলমানদের ইমানের হালত কি হবে? ইমানের হালত কি হবে? কিয়ামত আসার পূর্বে মানুষের ইমানের হালত এমন হবে, আল্লাহ রাসূল বলেন, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আব্দুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত, قال النبي সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যায়াতি আলান নাসে জামান, অচিরে এমন একটা জামানা আসবে, অচিরে এমন একটা সময় আসবে, ইয়াজতামিউনা ফিল মাসাজিদ, মানুষ মসজিদে জামাতবদ্ধভাবে নামাজ পড়বে। এমন একটা সময় আসবে মানুষ মসজিদে জামাতবদ্ধভাবে কি করবে? নামাজ পড়বে। ওয়ালাইসা ফিহি মুমিন, আল্লাহ রাসূল বলেন একজনও মুমিন থাকবে না। মানুষ মসজিদে জামাতবদ্ধভাবে নামাজ পড়বে, ওয়ালাইসা ফিহি মুমিন, একজনও মুমিন থাকবে না। সম্মানিত উপস্থিতি, মসজিদে নামাজ পড়লেই হবে না, মসজিদে টুপিতে আমাদের শরীরে টুপিদারি থাকলেই হবে না। আপনার আমার ইমানের ভিতরে যদি গলত থাকে, আকীদায় যদি গলত থাকে, এই নামাজ নিয়েও আমাদেরকে জাহান্নামে যাওয়া লাগবে। নামাজ নিয়েও কি যাওয়া লাগবে? জাহান্নামে যাওয়া লাগবে। কারণ 1971 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ, ওই সময়ে মুসলমানের সংখ্যা ছিল কত? 7 কোটি, ঠিক কিনা? এখন বর্তমান মুসলমানের সংখ্যা কত কোটি? 18 কোটি। তাহলে মুসলমানের সংখ্যা বাড়ছে না কমছে? কমছে। ওই সময় 1971 সালে বাংলাদেশে মসজিদের সংখ্যা ছিল 50,000, এখন বর্তমান বাংলাদেশ 3.5 লক্ষ মসজিদ আছে। মসজিদের সংখ্যা কমছে না বাড়ছে? তাহলে তো মসজিদ বাড়লো, মুসল্লি বাড়লো, তাহলে কিয়ামত হওয়ার সম্ভাবনাই নাই। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হাদিস আইছে যে এই হাদিসে সহিহ বুখারীতে রয়েছে, ইন্না মিন আশরাতি সাআতি, নিশ্চয় কিয়ামতের একটা আলামত আছে, লা তাকুমু সাআতা হাত্তা ইউকালু ফিল আরদি আল্লাহু আল্লাহু। আল্লাহ রাসূল বলেন জমিনের ভিতরে যদি কোনো একটা বান্দা আল্লাহ বলা লোক থাকে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। তাহলে কিয়ামত যেহেতু হবে না আল্লাহ আল্লাহ লোক থাকতে, তাহলে 1971 সালে 7 কোটি ছিল, এখন 18 কোটি। 1971 সালে মসজিদ ছিল 50,000, এখন 3.5 লক্ষ। অর্থাৎ মুসল্লিও বাড়ছে, মসজিদও বাড়ছে, তাহলে কিয়ামত হবেই না। কিয়ামত কি হবে? বুঝা যাচ্ছে কিয়ামত হবে না, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে অবশ্যই কিয়ামত হবে। দিন যত যাবে কিয়ামতের নিকটবর্তী আমরা তত হব। তাহলে মসজিদ বাড়লো, মুসল্লি বাড়লো, কমলো কি? ইমান। ইমানের সাথে প্রশ্ন। আমাদের বাংলাদেশের মানুষ মসজিদে জামাতে নামাজ পড়ে, আবার খাজার দরবারে গাজার দরবারে যায় কি করে? সেজদা করে, আছে না? বাবার কাছে চায়, ল্যাংটা পীরের কাছে চায়, মামলা মোকদ্দমার কাছে, বাবা এই একটা মার্ডার করে আলাইছি, বাবা তুমি মামলাটা দিয়া দিও, ডিসমিস করে দিও, পাগলার মাজারে যায় টেহা দেয়। অর্থাৎ নামাজে পড়ে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তোমার কাছে তোমার মানে তোমার প্রতি ইমান, মানে আমি তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। আবার এই ব্যক্তি যায় খাজার দরবারে সাহায্য চাই। তাহলে মসজিদও বললো এক কথা, বাস্তবে করলো আরেক কাজ। তাহলে ইমান আছে না নাই? মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ আশরাক, যে ব্যক্তি আল্লাহর নাম ব্যতি রেখে অন্য কোন নামের কি করে কসম করে, ফাকাদ আশরাক, সে শিরিক করলো, সে মুশরিক, সে নামাজ পড়লো, সে জাহান্নামী। এখন আমরা বলি না মায়ের দুধের কসম, বাচ্চার কসম, এই হাতে সিগারেটের কসম, আগুনের কসম, মরা কাঠের কসম, এরকম বলে কিনা? তাহলে এই কসম গুলা যারা খাচ্ছে তারা কি মুসলমান না কাফের? এরা মুসলমান, এরা মুশরিক। কারণ কি? সে আল্লাহর নাম ব্যতি রেখে অন্য নামে কি করেছে? কসম করেছে। আবার এই মুসল্লিও দেখবেন যে নামাজ পড়তেছে, তাহলে এই নামাজ কি তারা জান্নাত দিবে? এজন্যই আল্লাহ রাসূল বলেন আয়াতি আলান নাসে জামান, অচিরে এমন একটা জামানা আসবে, ইয়াজতামিউনা ফিল মাসাজিদ, ওই মুসল্লি সব মানে মানুষ মসজিদে কি করবে? জামাতবদ্ধভাবে নামাজ পড়বে। নামাজ পড়ার সাথেও খাজা বাবা, গাজা বাবা, পীর বাবা, ল্যাংটা বাবার বাজারে যায় কি করবে? সেজদা দিবে, ধর্ণা দিবে, টাকা দিবে, পয়সা দিবে, বিপদ আপদ থেকে মুক্তি হওয়ার জন্য। আল্লাহ রাসূল বলেন সে ব্যক্তি নামাজ পড়া সত্ত্বেও সে মুশরিক, সে মুমিন না। কথা বুঝতে পারছেন? এজন্যই টুপি আছে, দাড়ি আছে, জুব্বা আছে, নাই শুধু ইমান। আল্লাহ তাআলা এটাও বলছে সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন। আল্লাহ তাআলা বলেন অধিকাংশ মানুষ রয়েছে তারা ঈমান আনা সত্ত্বেও মুশরিক। ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন, এটা হিন্দুদেরকে বলে নাই, খ্রিস্টানদেরকে বলে নাই। কারণ হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান তারা ঈমান আনে না। আর ঈমান যেহেতু আনে না, তাহলে তারা কি হয় না, মানে মুসলিম হওয়ার সম্ভাবনাই নাই। আল্লাহ এখানে বলছে ওয়ামা ইউমিনু, অধিকাংশ মানুষ কি করে? ঈমান আনে, ইল্লা হুম মুশরিকুন, তবে তারা সাথে সাথে কি হয়ে যায়? শিরিকও করে, মুশরিকও হয়ে যায়। ঈমানও আনে, আবার কি হয়? মুশরিক হয়। তাহলে এটা কারা? এটা মুসলমান। মসজিদে নামাজ পড়ে থাকে মুসল্লি, বাবার দরবারে সেজদা দিয়ে কি হয়ে যায়? মুশরিক হয়ে যায়। তাহলে এরকম মুসল্লি যদি জামাতবদ্ধভাবে নামাজ পড়ে, এরা মুসলমান না কাফের? এরা কাফের। একজনও তো মুমিন থাকবে না, এটাও একটা বাস্তবতা আছে। মির্জা গোলাম আহমদ কাদিয়ানি আছে না? কাদিয়ানি মসজিদে কি ইমাম নাই? ইমাম নাই, মুয়াজ্জিন নাই। তাহলে তারা তো নামাজ পড়ে, ইমাম নামাজ পড়ে, ইমামও কাফের, মুয়াজ্জিনও কাফের। আবার ওই মুসল্লি গুলা যারা পিছনে থাকে তারাও কি কাফের? কেন? তারা কুরআনুল কারীমের একটা আয়াতে কারিমার মাত্র 4-5টা অক্ষরকে তারা মানে না। খতামান নাবিয়িন, খতাম, এইটা না মানার কারণে তারা কাফের। আল্লাহ তাআলা কুরআনুল কারীম সূরা আহজাবের 40 নম্বর আয়াতে বলেন, মাকানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ খাতামান নাবিয়িন।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পুরুষের পিতা নন, তিনি খাতামান নবীন। খাতামান নবীন সর্বশেষ নবী। কাদিয়ানীরা খাতাম সর্বশেষ মানে না, খাতামের ব্যাখ্যা করেছেন তারা আংটিওয়ালা নবী। খাতামের আরেকটি অর্থ হচ্ছে আংটি, এটাও ঠিক, কিন্তু এই আয়াতের তাফসিরে আংটি হবে না, এই আয়াতের তাফসিরে হবে খাতাম মানে কি শেষ নবী, তিনি শেষ নবী। আর মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর অনুসারীরা বলেন তিনি শেষ নবী না, তিনি আংটিওয়ালা নবী। এই খাতাম শব্দের অর্থ তিনি আংটি করেছে। আংটির একটা অর্থ আছে, কিন্তু এই আয়াতে আংটির অর্থ নেওয়া যাবে না। এই আয়াতে খাতাম মানে খতম মানে শেষ, তিনি শেষ নবী। তাহলে কুরআনুল কারীমের 5236টা আয়াত, 5236টা আয়াতের ভিতরে মাত্র 5টা অক্ষর না মানার কারণে কাদিয়ানীরা কাফের, ঠিক কিনা? তাহলে কাদিয়ানী মসজিদের ইমামও কাফের, মুসল্লিও কাফের, আবার ইমামও কাফের। তাহলে কি রাসূলুল্লাহর হাদিস কি বলছে কিনা যে একজনও মুমিন থাকবে না? তাহলে একজন কি মুমিন আছে? শিয়া মসজিদে কি মুসল্লি নাই? শিয়ারা কি মুসলমান না কাফের? শিয়ারাও কাফের। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বাস্তবতা রয়েছে, ইমামও কাফের, মুসল্লিও কাফের, আবার কি সবাই কাফের। কেন? তাদের ঈমান এবং আমলে গন্ডগোল রয়েছে। ঈমান এবং আমলে গন্ডগোল থাকার কারণে তারা কাফের হয়ে গেছে। এজন্যই যে কিয়ামতের পূর্বে মানুষের ঈমানটাই থাকবে না, হাতে জ্বলন্ত অঙ্গার নেওয়া কষ্টকর হয়ে যাবে, জ্বলন্ত অঙ্গার কষ্টকর হয়ে যাবে ঈমান রাখার সাথে। বর্তমান সময়ে যারা চাকরি করে, সরকারি চাকরি করে, এরা কি কোনোদিন মনে করেন যে সরকারের বিরোধিতা করতে পারবো? সরকার যে সমস্ত শিরিক কাজের আদেশ দিব তারা কিন্তু করতে বাধ্য না। মূর্তিরা আগে হারাম না, ছবিরা আগে হারাম না, কিন্তু দেখবেন অনেক আলিয়া মাদ্রাসাতে কি ছবি আছে না? তারা কি ঈমান রাখা কষ্টকর কিনা? এই যে বিভিন্ন রকমের ফেব্রুয়ারি যা আসে, তখন এই সময় কি কোনো ব্যক্তি কি এটা করা ছাড়া থাকতে পারবো? থাকতে পারে ব্যক্তিগতভাবে, কিন্তু কষ্টকর হয়ে যায়। এজন্য রাসূল বলেন কিয়ামতের পূর্বে মানুষের ঈমান রাখা কি হয়ে যাবে? জ্বলন্ত অঙ্গার রাখার চেয়েও কি হয়ে যাবে? কষ্টকর হয়ে যাবে। আরেকটি হাদিস আমি বলছি, তিরমিজি শরীফে হাদিসটা আছে, মিশকাতেও আছে, এবং বাইহাকি শরীফের শুআবুল ঈমানে হাদিসটি উল্লেখ আছে। হাদিসটি হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই এবং তার জামাতা হযরত আলী বর্ণনা করেন। আন আলী ইবনে আলী তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আলী ইবনে আবি তালিব থেকে বর্ণিত, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউশিকু আয়াতি আলান নাসে জামান, অচিরে এমন একটা জামানা আসবে। ভাই 20 হইলে আমরা বলবেন, 20 বাজলে আমাকে বলবেন, কারণ ওয়াক্ত নষ্ট করে আবার ওয়াজ করা আমার দরকার নাই। হাদিসে বলা হয়েছে খুতবা হবে শর্ট, সালাত হবে দীর্ঘ। কথা বুঝতে পারছেন? যেহেতু আমি একটু লেটে আসছি, 5 মিনিট শেষ করে দেব ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউশিকু আয়াতি আলান নাসে জামান, অচিরে এমন একটা জামানা আসবে, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, ইসলামের শুধু নামটাই থাকবে, ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, কোরআনের শুধু আক্ষরিক জ্ঞান থাকবে। অচিরে এমন একটা সময় আসবে, ইসলামের শুধু কি থাকবে? নামটাই থাকবে। বর্তমান বাংলাদেশে শুধু ইসলামের নামই আছে, ইসলামও জানে না আমার নাম ইসলাম। দুয়েল পাখি যেরকম জানে না আমি জাতীয় পাখি দুয়েল, কাঁঠাল যেরকম জানে না আমি জাতীয় ফল কাঁঠাল, সেরকম ভাবে ইসলামও জানে না যে বাংলাদেশের ধর্ম ইসলাম। কেননা বাংলাদেশের ইসলামের ভিতরে খেলে অন ইসলামিক কার্যকলাপই বেশি। ইসলামের নামে সব বাউতাবাজি। আপনি দেখবেন টুপি পরে, জুব্বা পরে খারাপ কাজ করতেছে, আবার বুরকা পরে টিকটক করতেছে, অর্থাৎ ইসলামের নামে কি করতেছে? এরা খারাপ কাজগুলা করতেছে, ঠিক কিনা? এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন একটা সময় আসবে, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, ইসলামের শুধু নামটাই থাকবে, ইসলাম কার্যকরণে আর পৃথিবীতে কি থাকবে না? প্রতিষ্ঠিত থাকবে না। ইসলামের নামে ফিতনাবাজ শুরু করবে, ইসলামের নামে খুন খারাপি সবকিছু ইসলামের নামেই করবে। এরপরে আল্লাহ রাসূল বলেন যে, ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, কোরআনের শুধু আক্ষরিক জ্ঞান থাকবে। কোরআন কেন এসেছে? এখন আমাদের বাংলাদেশে মোল্লারা মনে করে কোরআন খালি এসে রমজান মাসে খতমে তারাই পড়ার জন্য, আর খতমে কোরআন দিয়ে খালি এই 2 খতম 3 খতম 5 খতম দেওয়ার জন্য আইছে। তখন খালি চিন্তা করবো কি খতম দিয়ে টাকা নিব, টাকা নেওয়ার জন্য কি কোরআন আসছে? কোরআনকে প্রশ্ন করেন, কোরআন তুমি কেন আসছো? বাংলাদেশে কি খতমে তারাই পড়ার জন্য কোরআন আইছে, নাকি কোরআন অন্য কিছু কারণে আসছে? কোরআন জবাব দিবে, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন কোরআন তুমি কেন এসেছো, কোরআন বলবে কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি পৃথিবীর মানব জাতির জন্য এই কোরআনকে এ কারণে দিয়েছি। কেন দিয়েছি? লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকারের পথ থেকে আলোর পথে আনার জন্য আমি কোরআনকে নাযিল করেছি। অন্ধকার মানে শিরিক, অন্ধকার মানে কুফর, অন্ধকার মানে বিদআত, অন্ধকার মানে সুদ, অন্ধকার মানে ঘুষ, অন্ধকার মানে জেনা। এক কথায় সর্বোপরি খারাপ কাজ থেকে বিরত রেখে আমি দ্বীন ইসলামের দিকে দীক্ষিত করার জন্য, দ্বীন ইসলামের পথে আনার জন্য, হেদায়েতের পথে আনার জন্য আমি কোরআনুল কারীমকে নাযিল করেছি। আল্লাহ তাআলা বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন,
তোমরা কি তোমাদের অন্তরে কি তালাবদ্ধ হয়ে আছে? তোমরা কেন কোরআনকে নিয়ে গবেষণা করো না? আল্লাহ বলছেন তোমাদের অন্তরে কি তালাবদ্ধ হয়ে আছে, তোমরা কেন কোরআনকে নিয়ে গবেষণা করো না? অর্থাৎ বোঝা যাচ্ছে কোরআন গবেষণা করার জিনিস, কোরআন শুধু 3 দিনা মিলাদ খাওয়ার জিনিস না। কোরআনকে নিয়ে বুঝতে হবে, কোরআনের বিধান বাস্তবায়ন করতে হবে। কোরআনের বিধান কি করতে হবে? বাস্তবায়ন করতে হবে, কোরআনকে মানতে হবে। এজন্যই কোরআন এসেছে। আল্লাহ তাআলা সূরা কমরের ভিতরে বলেন, ওয়ালাকাদ ইয়ারসালনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি তোমাদের জন্য কোরআনকে সহজ করে দিয়েছি, আছো কোনো ব্যক্তি কোরআন থেকে উপদেশ গ্রহণ করবে? অর্থাৎ কুরআনুল কারীম 3 দিনা 40 মিলাদ খাওয়ার জন্য আসে নাই। কুরআনুল কারীম বারবার প্রতিবাদ করে বলছে, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তোমাদের অন্তরে কি তালাবদ্ধ হয়ে আছে, তোমরা কেন কোরআন নিয়ে গবেষণা করো না? আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ ইয়ারসালনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি তোমাদের জন্য কোরআনকে সহজ করে দিয়েছি, আছো কোনো ব্যক্তি কোরআন থেকে উপদেশ গ্রহণ করবে? এজন্যই কোরআন একটি কি উপদেশ বাণী। এজন্য আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের পূর্বে কোরআন শুধু রসমিক হয়ে যাবে। 3 দিনা 40 মিলাদ খাওয়া হবে, কোরআনের বিধান কায়েম করা হবে না। আয-যানিয়াতু যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। ব্যভিচারী এবং ব্যভিচারিণী যদি অবিবাহিত হয় তাকে কি করো? বেত্রাঘাত করো। বিবাহিত হলে পাথর ছুঁড়ে হত্যা করো। এটা কোরআনের আইন। আল্লাহ তাআলা বলেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাক্তা ওয়াইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর যাই নারী হোক পুরুষ হোক, তার হাত কেটে দাও। আল্লাহ তাআলা বলেন, যেই ব্যক্তি কি করবে? যে ব্যক্তি মদ্যপান করবে তাকে 80টি বেত্রাঘাত করতে হবে। এটি হাদিসের বর্ণনা। এগুলা ইসলামী শরীয়তের হুদুদ। এই হুদুদ গুলা কায়েম হবে না। শুধু 3 দিনা মিলাদ খাবে। কিয়ামতের পূর্বে মুসল্লিদের এমন অবস্থা হবে। সম্মানিত উপস্থিতি, বর্তমান বাংলাদেশে এটাই বিদ্যমান। এরপর আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূল বলেন, মাসাজিদাহুম আমিরাতুন, মসজিদগুলো হবে সুসৌন্দর্য মণ্ডিত, মসজিদ হবে এয়ার কন্ডিশন যুক্ত, মসজিদে ফ্যান থাকবে, টাইলস থাকবে, থাকবে না শুধু মিনাল হুদা, হেদায়েত উঠে যাবে। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁচা মসজিদের ভিতরে খুতবা দিয়েছেন। বদর, উহুদ, খন্দক, হুনাইনের যে যুদ্ধগুলো হয়েছে, আল্লাহ রাসূলের কাঁচা মসজিদের খুতবা শুনে সাহাবায়ে কেরাম উজ্জীবিত হয়ে কাফেরদের বিরুদ্ধে লড়াই করেছেন। রোম পারস্যের মতো লোকেরা এই কাঁচা মসজিদের ইমামকে দেখে ভয় করেছে। এখন আমরা পাকা মসজিদের ইমাম, আমাদেরকে দেখে আমাদের পাশের বাড়ির একজন নাস্তিকও ভয় করে না। কেননা আমরা হেদায়েত থেকে দূরে সরে গেছি। আমরা মসজিদকে এয়ার কন্ডিশন যুক্ত করেছি, মসজিদকে আমরা সুসৌন্দর্য মণ্ডিত করতে পেরেছি, কিন্তু আমার ইমানকে আমরা সুসৌন্দর্য মণ্ডিত করতে পারি নাই। এজন্য আজকে আমাদের এই অধপতন। মাসাজিদাহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, মসজিদগুলো হবে সুসৌন্দর্য মণ্ডিত মিনাল হুদা, কিন্তু হেদায়েত থাকবে না। উলামাউহুম শাররুন মিন তাহতা আদিমিস সামাই, ওই সময়ের ইমামগুলো হবে আসমানের নিচে নিকৃষ্ট ব্যক্তি। আল্লাহ রাসূল বলেন, মিশকাতের হাদিস, তিরমিজির হাদিস, যে পৃথিবী থেকে ইলম এমনি উঠে যাবে না, এলেম এমনি আল্লাহ উঠায় নিবে না। এর ফল ইলমা, এলেমকে এমনি কি আল্লাহ তাআলা উঠায় নিবেন না। কি করবে? ভালো আলেমদের প্রাণ কবজের মাধ্যমে কি করবে? এলেম উঠায় নেবে। এরকম ভাবে ভালো আলেম যখন একটা অবশিষ্ট থাকবে না, তখন কি হবে? মূর্খরা ফতোয়া দিবে, মূর্খরা নিজেও পথভ্রষ্ট হবে, জাতিকেও পথভ্রষ্ট করবে। এজন্য রাসূল বলেন, উলামাউহুম শাররুন মিন তাহতা আদিমিস সামাই, ওই সময় এক শ্রেণী আলেম থাকবে আসমানের নিচে নিকৃষ্ট ব্যক্তি। মিন ইনদিহিম তাখরুজুল ফিতনা, তাদের মাধ্যমে ফিতনা প্রকাশ পাবে। ওয়াফিহিম তাউদু, অতঃপর তাদের উপরে বর্তাবে। সম্মানিত উপস্থিতি, আমি কিয়ামতের পূর্বের কিছু বিষয় নিয়ে এবং কিয়ামতের ভয়াবহতা নিয়ে কিছু কথা বললাম, সম্পূর্ণ কোরআন এবং সুন্নাহর আলোকে। মন করে একটি কথা বলি নাই, প্রত্যেকটা তাফসীরের কিতাব এবং হাদিসের গ্রন্থ থেকে আমি আলোচনা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই বিষয়গুলো ভালোভাবে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসতা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. وقال رسول الله صلى الله عليه وسلم يوشك أن يأتي على الناس زمان لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا رسمه مساجدهم آمرة وهي خراب من الهدى ولمعهم شر من تحت عديم السماء من عندهم تخرج الفتنة وفيهم تعود. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما.
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم أشكروا لي ولا تكفرون